আসসালামু আলাইকুম। ভারতে ঘুরতে গিয়ে ভারত বিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল। ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্টের দায়ে আলমগীর শেখ ৩৫ বছর নামে এক বাংলাদেশি যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভারতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জৌমাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে ট্যুরিস্ট ভিসায় বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর। সেখানে গিয়ে বিভিন্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ও লাইভ করেন তিনি। পর তৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারতের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়। আলমগীর শেখের ফেসবুক থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে ফেসবুক পোস্টে তিনি বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মণিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পোস্টে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতেও বলেন তিনি। বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক এসআই আহসান হাবিব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশীয় যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে যুবক, এই যুবককে আপনারা কি হিসেবে ট্রিট করবেন? তাকে কি বীর হিসেবে ট্রিট করবেন নাকি মাথা মোটা লোক হিসেবে ট্রিট করবেন? সেটা একান্তই আপনাদের ব্যাপার। আপনাদের জন্য কমেন্ট বক্স, মন্তব্যের ঘর ফাঁকা রয়েছে। শিগগিরই ওখানে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবং এই যে আলমগীর শেখ, তিনি ভারতে গিয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করে বলেছে, আমার বাংলা, আমার আসাম, আমার ত্রিপুরা, আমার কলকাতা আমাকে ফেরত দিতে হবে। এবং ভারত যেমন আমাদেরকে আলাদা করেছে, ঠিক তেমনি ভারতও আলাদা হয়ে যাবে। এই মন্তব্যটাকে আপনারা কি হিসেবে দেখছেন? আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা বন্ধুরা আপনাদেরকে সবসময় সত্য খবর জানিয়ে থাকি, এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।